করে আরো একটু সহজভাবে কিভাবে আমরা করতে পারি, চলো সেই জিনিসগুলো একটু দেখি। আর তার পাশাপাশি হচ্ছে জয়েনিং লোগো, কয়েকটা লেটার মার্ক লোগো যেগুলোরে বলে, টোটাল লোগোর যে ক্যাটাগরি 7 টাইপস অফ লোগো। অনেক ক্যাটাগরির লোগো আছে, তার ভিতরে দেখেন মোটামুটি 7টা ক্যাটাগরি হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। ঠিক আছে, সো পপুলারের ভিতরে হচ্ছে প্রথমত মনোগ্রাম মার্ক লোগো, মনোগ্রাম লোগো অথবা লেটার মার্ক লোগো, যেটা কয়েকটা লেটার একসাথে অ্যাড হয়ে একটা লোগো তৈরি হয়। কয়েকটা লেটার একসাথে অ্যাড বলতে কি, মনে করেন যে আমাদের কি ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, অনেক বড় একটা নাম না? এই টোটাল শর্ট কি ইএলই, ই লার্নিং এন্ড আর্নিং। সো এই তিনটা জিনিসের মিলায়ে যে লোগোটা হবে ওইটা হবে হচ্ছে লেটার মার্ক অথবা মনোগ্রাম টাইপের লোগো। তো বড় বড় কোম্পানির শর্ট নেম যেটা। তারপরে আছে ওয়ার্ড মার্ক লোগো, যেটা টোটাল কোম্পানিটা একটা নাম দিয়ে তৈরি, যেমন ভিসা, কোকাকোলা, গুগল, টোটাল কিন্তু একটা ওয়ার্ডে কোম্পানির নাম। ঠিক আছে, সো এইগুলারে বলে হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো। লেটার মার্ক কিন্তু সিঙ্গেল লেটারেও হইতে পারে, আচ্ছা। তারপর হচ্ছে পিক্টোরিয়াল মার্ক লোগো, যেখানে কোনো ইয়া থাকে না, মানে লেটার অথবা কোনো টেক্সট থাকে না, শুধুমাত্র যেখানে একটা ছবি থাকে, সিম্বল দেখে আপনি বুঝতে পারেন। তাহলে সেক্ষেত্রে ফেসবুকের যে লোগোটা, ওটা কোন মার্কের ভিতরে যায়? ফেসবুকের লোগো মনোগ্রাম অথবা লেটার মার্ক, যেহেতু লেটার দিয়ে তৈরি, লেটার মার্ক লোগো। আচ্ছা, তারপর আছে অ্যাবস্ট্রাক্ট টাইপের। অ্যাবস্ট্রাক্টে হচ্ছে আইকনও থাকে, লেখাও থাকে, আবার পিক্টোরিয়াল মার্ক থাকে, কয়েকটা কম্বিনেশনে থাকে। তারপর হচ্ছে মাস্কট টাইপের লোগো, যেগুলা গেমিং এর লোগোগুলো অনেক সময় দেখবেন যে এরকম থাকে। মাস্কট মানে অরিজিনাল কোন একটা মানুষ অথবা কোন একটা পশু পাখি ছবিযুক্ত যে লোগোগুলো থাকে, ঠিক আছে, ছবিযুক্ত যে লোগোগুলো, এগুলারে বলে মাস্কট টাইপের। তারপরে কম্বিনেশন লোগো, যেটা ওভারঅল লেটার থাকবে, তারপর আপনার মাস্কট থাকবে, টেক্সট থাকবে, সবকিছু মিলাইয়ে যে ওভারঅল কম্বিনেশন, ওইগুলারে বলে হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। তারপর হচ্ছে এমব্লেম টাইপের, যেগুলো হচ্ছে আপনার স্কুলের সিল দেখেন না, সিল টাইপের, গোল আকৃতির অথবা স্পোর্টি টাইপের, স্পোর্টস এর লোগোটা অনেক সময় থাকে, এইগুলারে বলে হচ্ছে এমব্লেম মার্ক লোগো। সো এর বাইরে আরো অনেক, মানে এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলোর বাইরেও আরো ছোট ছোট অনেকগুলো ক্যাটাগরি আছে, যেগুলো আপনারা মার্কেট প্লেসে ঢুকলে বুঝবেন। এখন মার্কেট প্লেস কোথায় পাবেন, আমি আপনাদের আপাতত একটা মার্কেট প্লেস দেখাই, যেটার নাম হচ্ছে freelancer.com। কেউ এখন ঢোকার দরকার নেই মার্কেট প্লেসে, ঠিক আছে। তো এটা হচ্ছে freelancer.com মার্কেট প্লেস, যেখানে আমরা মূলত লোগো নিয়ে কাজ করব, লোগোর কম্পিটিশন করব, ঠিক আছে, কন্টেস্ট করব। এখানে ক্লায়েন্টরা অনেক ধরনের লোগোর রিকোয়ারমেন্ট দিয়ে যায়, যেই রিকোয়ারমেন্টগুলো দেখে দেখে আমাদেরকে লোগো ডিজাইন করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা ব্রাউজে যাব, আর এখান থেকে দেখেন কন্টেস্ট যেটা আছে, কন্টেস্টে চলে আসি। কন্টেস্টে আসার পরে এখানে আমরা শুধুমাত্র ফিল্টার থেকে শুধু লোগো ডিজাইনটা রাখবো, যেহেতু আমরা পারি লোগো ডিজাইন, আর কিছু আমরা পারি না। সো লোগো ডিজাইন এখানে বলতেছে, প্রথম কন্টেস্টটা কি বলতেছে, লোগো ডিজাইন ফর এলাকেমি হাব সিআরএম। ঠিক আছে, এটা যদি ওপেন করি তাহলে ডিটেইলস গুলো আমরা দেখতে পাবো। লেখা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, দেখেন অনেক বড় একটা ডেসক্রিপশন দেয়া আছে এখানে। সো আমি একটু শর্টকাটে করে বোঝার চেষ্টা করি। আই এম সেকিং এ স্কিল লোগো ডিজাইনার টু ক্রিয়েট এ মডার্ন এন্ড সিক লোগো ফর মাই সিআরএম প্রোডাক্ট। এটা হচ্ছে তার নাম, সিআরএম, তিনটা কিন্তু লেটার। এর যে বড় নাম সেটা আমরা এখনো জানি না, জানার দরকারও নেই। এটা হচ্ছে এলাকেমি হাব, দ্য লোগো শুড ইনকর্পোরেট এলাকেমি সিম্বল। কি বলছে? এলকেমি সিম্বল থাকতে হবে লোগোর মধ্যে, ঠিক আছে। এগুলা মানে নোটিস করবেন আপনারা যে এটা লোগোর মধ্যে সে কি কি চাচ্ছে। তার লোগোর যে নাম, সেটার নাম কি? সিআরএম প্রোডাক্টস, ঠিক আছে, সিআরএম প্রোডাক্টস। এলাকামি হাব হচ্ছে ক্যাটাগরি। এখন এই জিনিসটা কি আমরা জানি না, এলাকামি হাবটা কি আমরা জানি না, এটা গুগলে সার্চ করে দেখবো। আচ্ছা, দ্য লোগো শুড ইনকর্পোরেট দ্য এলকেমি হাব, সরি এলকেমি সিম্বল, রিফ্লেক্টিং দ্য প্রোডাক্টস নেম এন্ড ইট ট্রান্সফরমেটিভ ক্যাপটিবিলিটি ইন ট্রেড ইন ইন্ডাস্ট্রি। আচ্ছা, মোটামুটি তার কথা হচ্ছে যে অ্যালকেমি হাবের যে প্রোডাক্ট আছে, তার যে প্রোডাক্ট আছে, এই জিনিসটাকে যেন রিফ্লেক্ট করে তার এই লোগোর মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, ডেলিভারেবল, কি কি ধরনের ফাইল তাকে দিতে হবে? অ্যাপ লোগো, মোবাইলে যে অ্যাপ আছে না, সেইটার লোগো তাকে দিতে হবে, এবং সাইজটা বলে দিছে, সে সাইজ বলে দিছে 1024 উইথ হবে এবং হাইট হবে 1024, মানে স্কয়ার সাইজের একটা লোগো তারে দিতে হবে, এগুলো সব পিক্সেল। তারপরে হচ্ছে লগইন স্ক্রিন লোগো লাগবে, লাইট ভার্সন, লগইন স্ক্রিন লোগো ডার্ক ভার্সন। মোটামুটি সে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য তার লোগোটা বানাবে।
সো একটা লোগো মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে বিভিন্ন প্রিন্টিং অনেক জায়গাতে ব্যবহার হইতে পারে। আচ্ছা, all logo should be provided in PNG format and pixel dimension as specified, মানে আপনার পিক্সেল বেস লোগো ডিজাইন করতে হবে এবং সেটা অবশ্যই পিএনজি ফরম্যাটে হইতে হবে, যেগুলোর ব্যাকগ্রাউন্ড থাকে না, ঠিক আছে। আচ্ছা, পারফর্ম স্টাইল এন্ড কালার, দেখেন কালার কি কি বলতেছে, the logo should be modern and sleek, মডার্ন স্টাইলের কালার, মডার্ন লোগোগুলো বেশিরভাগই কি হয়, গ্রেডিয়েন্ট কালারের হয়ে থাকে, 2-3 কালারের কম্বিনেশন হয়ে থাকে। আচ্ছা, উইথ এ কালার স্কিম অফ ব্ল্যাক এন্ড গোল্ড, দেখেন সে বলে দিয়েছে কি কি কালার হবে, ব্ল্যাক এন্ড গোল্ডের মডার্ন কালার, তার মানে কি ব্ল্যাক এন্ড গোল্ডের মডার্ন কালার দিলে দেখবেন সুন্দর একটা গোল্ডের আসে, ভালো কালার আসে, যেগুলাকে কি বলে ওগুলারে জুয়েলারি টাইপের লোগো বা অর্নামেন্টস টাইপের লোগোতে ব্যবহার করা হয়। আচ্ছা, ইট শুড অলসো ইনকর্পোরেট অ্যালকেমি স্যাম্পল, showcase the product name and its unique feature. আচ্ছা, open the seeing in surface simplified alternative. আচ্ছা, আইডিয়া স্কিলস, এই লোগোটা ডিজাইনের জন্য সে কি কি স্কিলস প্রেফার করে, গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে হবে, লোগো ডিজাইন সম্পর্কে জানতে হবে, ব্র্যান্ড আইডেন্টিটি, আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যালকেমি সিম্বল, মানে অ্যালকেমি সিম্বল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, প্রফিসিয়েন্সি ইন ক্রিয়েটিং হাই কোয়ালিটি পিএনজি ইমেজ। সো এখন কোন কোন জিনিস আমাদের খুঁজে বের করতে হবে এখান থেকে, প্রথমত হচ্ছে অ্যালকেমি সিম্বল জিনিসটা কি বা অ্যালকেমি হাবটা কি। সো আমি এটা লিখে যদি গুগলে সার্চ করি, আমি এখান থেকে কপি করে জাস্ট গুগলে সার্চ করি যে অ্যালকেমি হাব, এন্ড এখান থেকে চলে যাব ইমেজে। অ্যালকেমি হাবে অ্যাকচুয়ালি কি হয়, এখানে কোনো কিছু দেখে কিছু বুঝতেছি না। সো অ্যালকেমি সিম্বলে যদি যাই, আমি পুরো জিনিসটাকে নিজের বুঝে নেওয়ার দরকার আছে। এগুলা কি, এটা কি ট্যাটু টাইপের কিছু নাকি? হ্যাঁ হ্যাঁ, চিহ্ন মানে অ্যাকচুয়ালি অ্যালকেমি হাব বলতে সে কি বোঝাচ্ছে, অ্যালকেমি সিম্বল বলতে কি এরকম ট্রায়াঙ্গেল কিছু, এরকম কিছু ত্রিভুজ আকৃতির, রিফ্লেক্টিং দ্য প্রোডাক্টস নেম, সিআরএম প্রোডাক্ট, দেখি তো ওয়েবসাইট আছে কিনা। আচ্ছা, অ্যালকেমি হাব বা অ্যালকেমি হাব, অ্যালকেমি সিম্বলস বলতে তো এই ধরনের জিনিস আসতেছে এখানে, এই যে অ্যালকেমিক্যাল সিম্বল, এই যে তিনটা, এই যে ত্রিভুজ আকৃতি দেখেন, চারটা যে ত্রিভুজ না, এইগুলো হচ্ছে মেইন সিম্বল। আচ্ছা, এইরকম একটা সিম্বল লাগবে, সিম্বলের ভিতরে তার কি করতে হবে, সিআরএম প্রোডাক্ট অ্যালকেমি হাব লোগো, মানে সিআরএম প্রোডাক্টসটারে হচ্ছে অ্যালকেমি এই যে সিম্বলের ভিতরে দিয়ে কিছু একটা বানাইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এর রিকোয়ারমেন্ট। আচ্ছা, এরপরে নেক্সট কম্পিটিশন, নেক্সট ইয়াতে দেখি আমরা ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং লোগো, ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং লোগো। সো এটার মধ্যে ক্লায়েন্ট কি কি বলছে দেখেন, অনেক ক্লায়েন্ট আছে যে এরকম ফুল ডিটেইলস দিয়ে দেয়, আবার কেউ কেউ কোনো ডিটেইলসই দেয় না, অল্পতে সেরে দেয়। সো এখানে কি বলতেছে, আই এম সেকিং এ মডার্ন লোগো ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং কোম্পানি। ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং বলতে কি, যারা হচ্ছে ওই যে কি বলে কনস্ট্রাকশন টাইপের, যে বিল্ডিং টিল্ডিং এই টাইপের কিছু করে, হ্যাঁ। আচ্ছা, এর নাম দিয়ে দিয়েছে দেখেন স্কাইলার, এই নামের লোগো ডিজাইনটা হবে। দ্য নেম স্কাইলার ইজ ইন্সপায়ার্ড বাই দ্য বার্ড, সো আই অলসো লাইক সামথিং বার্ড ইমাজিনারি ইনকর্পোরেট ইনটু দ্য ডিজাইন। তারপরে হচ্ছে অ্যালংসাইড অ্যাবস্ট্রাক্ট শেপ, দেখেন অ্যাবস্ট্রাক্ট শেপ আমরা কিন্তু একটু আগে পড়ছি, অ্যাবস্ট্রাক্ট লোগো কি রকম হয়, এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট লোগো, এখানে কিন্তু কয়েকটা শেপ আছে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট লোগোর মধ্যে শেপ আছে, এই লোক বলতেছে কি অ্যাবস্ট্রাক্ট শেপের মধ্যে পাখিরে ইনকর্পোরেট করে যে কোনো একটা লোগো ডিজাইন করতে হবে, সে কিন্তু ক্লিয়ারলি এখানে বলে দিছে স্কাইলার। আচ্ছা, রিকোয়ারমেন্ট এখানে কি কি আছে, মডার্ন লোগো হইতে হবে, মোটামুটি সবাই একই ধরনের থাকে, কালারগুলো দেখতে হবে এখানে রেড, ব্লু এন্ড গোল্ড আর জাস্ট গোল্ড, ঠিক আছে। আইডিয়াল স্কিল যা যা লাগবে সেগুলো বলে দিয়েছে, এক্সপেরিয়েন্স প্রায়র ওয়ার্ক উইথ মডার্ন লোগো। সো কথা হচ্ছে যে আপনি যেই কম্পিটিশন বা যেই কন্টেস্টটাই দেখেন, প্রত্যেকটা কন্টেস্ট দেখবেন ক্লায়েন্ট আপনাকে ক্লিয়ার বলে দিছে রিকোয়ারমেন্ট গুলো, যে আমার এটা এটা লাগবে, এইভাবে এইভাবে ডিজাইন করতে হবে। তো বেশিরভাগ এখানে লোগো থাকে হচ্ছে আপনার ওয়ার্ডমার্ক লোগো, ওয়ার্ডমার্ক আর হচ্ছে লেটার মার্ক, কয়েকটা লেটারের কম্বিনেশন। এখন এই স্কাইলারটার এই যদি আমরা মনে করেন যে কিছু বানাইতে চাই, তাইলে এটারে হয়তো এর উপরে সুন্দর করে একটা কোন পাখির লোগো দিয়ে একটা কালার করে দেবো, এরকম টাইপের কিছু, ঠিক আছে। তো এখন চলেন আমরা কিছু ওয়ার্ডমার্ক লোগো দেখি, যেগুলো আমরা কয়েকটা লেটার মার্ক লোগো বা মনোগ্রাম টাইপের লোগো, যেগুলো কয়েকটা লেটারের কম্বিনেশন দিয়ে আমরা বানাইতে পারি। এখানে যদি একটু সার্চ করি লেটার মার্ক লোগো,
একদিন মনে দেখাইছিলাম 2-3টা অক্ষরে কাছাকাছি করে বসানো। লেটার মার্ক। আচ্ছা এগুলো বাদ দিই, আমরা নিজেদের মতো একটু ট্রাই করি, কারণ দেখে দেখে করতে গেলে হবে না। লেটার মার্ক লোগো। আপনারা গতদিন ABC রে বিভিন্ন স্টাইলে বানাইছিলেন কপি করে। আজকে যদি আমরা এই জিনিসগুলো কপি না করে অন্য শেপের সাথে কনভার্ট করি, আমি একটা এ লেটারই নিলাম প্রথমত। সো এই লেটারটারে কাস্টমাইজ করতে হলে প্রথমত এটারে আউটলাইন করে নিতে হবে। তার আগে আপনি এটারে কেমন লেটারে দেখতে চাচ্ছেন সেই ফন্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে লিখলাম, লিখে সাইজটা বড় করে এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিই, যে ফন্ট আমার ভালো লাগে যে কোনো একটা ফন্ট আপনি এখান থেকে নিয়ে নেন। এই ফন্টটা আমি নিব, এন্ড এটারে কি করব, রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন প্রথমত করে নিব। ক্রিয়েট আউটলাইন করে আমি এখান থেকে একটা স্কয়ার নিব, আর কি বলে এটারে, সার্কেল নিব এবং এটার উপরে বসাই। সেন্টার করলাম, দেখেন এই কর্নারটা মিশাই দিয়ে এর সাথে এই বরাবর। এখন এটা তো সাদা কালার বলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, মনে করেন লাল করলাম। এখন এই যে বাড়তি যে অংশটুকু আছে নিচের টুকু, শুধু এই অংশটুকু আমি কেটে দিব। তাহলে কি করব বলেন তো, নিচের এই যে এর দুই ঠ্যাং, নিচের ঠ্যাঙের দুইটা কেটে দেব। তাহলে কি করব বলেন, একজন বলেন। ডিভাইড করতে হবে, তারপর হ্যাঁ। আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি ডিভাইড করব, আনগ্রুপ করব, তারপরে সিলেক্ট করে ডিলিট করব। এই তো, এত ঝামেলার দরকার নেই, সহজ একটা টুল শিখাই দিই। ওকে, সো আমরা চলে যাব এখান থেকে শেপ বিল্ডার নামে যে টুলস আছে, শেপ বিল্ডার টুলসে। শেপ বিল্ড এটা সিলেক্ট করতে হবে অবশ্যই আগে। শেপ বিল্ডার টুলসে ক্লিক করে যেটা আপনি ডিলিট করতে চান, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ওটার উপরে ক্লিক দেন, চলে যাবে অটোমেটিক, কোনো প্যারা নাই জীবনে। আগে শিখাই নি। ওকে, আচ্ছা এখন যদি আপনি মাঝখানের টুকু আপনি ডিলিট করতে চান, কোনো সমস্যা নেই, পুরোটা একসাথে সিলেক্ট করবেন, এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এই যে অল্টার চাপে মাইনাস করবেন, এটা চলে যাবে। এখন কথা হলো এই জিনিসটার যদি আপনি অন্য কোনো কালার দিতে চান তাহলে কি করবেন, এই শেপ বিল্ডার টুলস দিয়েই দেওয়া যাবে। কোন কালার দিতে চান সেই কালারটা সিলেক্ট করেন, মনে করেন আপনি আকাশী কালার দিলেন, সিলেক্ট করলেন, কইরে এর উপর ক্লিক দেন, কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আগে আগে কি করতে হবে সিস্টেমটা বুঝেন। প্রথমত সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখন আপনি কি করবেন আগে ভাবেন। মনে করেন যে এর নিচেই যে কালোটা আছে এই কালোটারে আমি চেঞ্জ করে অন্য কালার দিব। আগে শেপ বিল্ডার টুলসে যান, এবার যাওয়ার পরে কালার দেন, কোন কালারটা আপনি দিতে চাচ্ছেন। এখানে ইয়েলো, ইয়েলো দেওয়ার পরে যদি সরাসরি এখানে ক্লিক করেন তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে, যদি অল্টার চাপে ক্লিক করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার হিসাব। তাইলে মনে করেন এটার উপরে কালো ছিল, কালোই থাক, আমি এটারে চেঞ্জ করে ইয়েলো করে দেব, এটা মাইনাস এটা মাইনাস। তাহলে কি হলো, সূর্যের ভিতরে এরকম, হ্যাঁ বার্গার হয়ে গেছে। আপনি বার্গার দেখতেছেন, আমি তো সূর্য দেখতেছি, আমি তো সূর্য দেখতেছি, আপনি বার্গার কি করে দেখেন। ওকে, এবার এবার আরেকটু মজা দেখেন। এখন আরেকটু মজার জিনিস হলো, এখন আমি চাচ্ছি এই এটারে এই ইয়েলোর সাথে লেগে থাকবে না, অল্প একটু ফাঁকা থাকবে, মানে এর সাইড সাইডে সুন্দর করে সাদা একটা বর্ডার বা এরিয়া থাকবে। তাহলে কি করব, এটারে সিলেক্ট করে এখান থেকে সাদা একটা স্ট্রোক দিয়ে দেব এবং একটু মোটা করে দেব। সাদা হয়েছে না, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন না। ঠিক আছে, ওটা করার দরকার নেই। আপনি যেটার সাইডে জায়গা রাখতে চাচ্ছেন ওইটাকে সিলেক্ট করেন, এটা এটা ঠিক আছে, সিলেক্ট করলাম, করার পরে আপনি চলে যাবেন অবজেক্টে, আর এখান থেকে যাবেন প্যাথ, প্যাথের পরে দেখেন অফসেট প্যাথ, ক্লিক করেন। অফসেট প্যাথ করলে কি হয়, সাইডে জায়গা বাড়ানো যায় আবার কমানো যায়। অফসেটটা যদি আপনি প্লাসের দিকে নেন, জাস্ট এখানে লিখে দেন কয় পিক্সেল আপনি প্লাস করতে যাচ্ছেন। আমি মনে করেন 2 পিক্সেল আমি এখানে প্লাস করতে যাচ্ছি, তাহলে 2 লিখে দিলাম, 2 পিক্সেল। দেখেন কতটুকু একদম অল্প একটু জায়গা ডাবল লাইন হয়েছে। তো এখন এই যে কর্নারে যে জয়েন্ট গুলো আছে এগুলো কেমন দেখতে যাচ্ছেন, যদি মিটার দেন তাহলে একদম কর্নার জয়েন্ট হবে, আর যদি রাউন্ড দেন তাহলে একটু গোল হবে। ঠিক আছে, আমি এখানে 5 পিক্সেল দিলাম, আর মিটার লিমিট এখানে দরকার নাই, যা আছে তাই।
প্রিভিউটা যদি অফ থাকে তাহলে কতটুক বাইরে মানে বড় হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন না। অন করে রাখেন, দেন ওকে করেন। তাহলে এখানে দেখেন দুইটা শেপ হয়ে গেছে। এই দেখেন একটা বড় আর একটা ছোট, দেখছেন? যেটা অফসেট করছেন ওইটা কিন্তু বড় হয়েছে এবং সেটা বাইরের দিকে, দেখছেন? এখন কি করবেন, এই বাইরের এইটা আর ইয়েলোটা একসাথে সিলেক্ট করবেন, তারপর আবার চলে যাবেন শেপ বিল্ডার টুলসে এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাইনাস করে দেবেন। দেখেন চার সাইডে সুন্দর জায়গা হয়ে গেছে। ঠিক আছে, বড়টারে ডিলিট করে দেন। এই যে বোঝা গেছে, একদম পারফেক্টলি চার সাইডে সেম জায়গা হয়েছে। আপনি যদি ওই যে পেন টুল দিয়ে অথবা লাইন টুল দিয়ে এরকম টেনে টেনে জায়গা করতে যাইতেন, এক সাইডে বড় হইতো এক সাইডে ছোট হইতো। যে কাজটা হচ্ছে গত কয়েকটা লোগোতে মনে হয় এরকম করা হয়েছিল, কয়েকটা লোগোতে এরকম সিস্টেম ছিল, কিন্তু আপনারা লাইন টেনে টেনে সুন্দর করে কষ্ট করে করে করছেন। হ্যাঁ, এই যে বীর এই সির এই জিনিসটাই মনে করেন যে আমরা তৈরি করি এখন। মনে করেন এই সি লোগোটা যদি আমি তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? প্রথমত সি লেটারটা লিখে নিতে হবে। এই যে সি একটা লেটার লিখে নিলাম, ওইটা সি, সি। আহা, আচ্ছা, এই সি লেটারটারে এরকম একটা বোল্ড টাইপের একটা ইয়াতে চলে আসেন, একটা ফন্টে বোল্ড টাইপের একটা ফন্টে চলে আসেন। আপনি বোল্ড ফন্ট কোথায় পাবেন? সি লেটারটা খুব সহজ। আমি হচ্ছে মনসেরাতের এরকম একটা বোল্ড দেবো, ঠিক আছে? একদম সেম সেম হয়ে গেছে। তারপর এটারে কি করব? আউটলাইন, এটার কাজ শেষ। এবার এরকম একটা পাতা আমার বানাইতে হবে। সো পাতা বানানোর সহজ বুদ্ধি হলো আপনি একটা সার্কেল নেবেন, এরকম একটা টান দিবেন, ঠিক আছে? টান দেওয়ার পরে এই যে কর্নারটা আছে না, এই কর্নারটা সিলেক্ট করবেন, শুধু একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে কনভার্ট করে দিবেন। কন্ট্রোল প্যানেলে দেখেন কনভার্ট আছে, এরকম একটা কনভার্ট করে দিবেন, ঠিক আছে? অ্যানিমালটারে একটু উপরে উঠাই দিবেন হালকা করে, ঠিক আছে? জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ধরে নাড়াচাড়া করলেই হচ্ছে। আচ্ছা, এই কর্নারেও এই করে দেন, হয়েছে না? এবার এটারে আপনি বাঁকা করেন এরকম, অথবা বাঁকা করেন। আচ্ছা, বাঁকা করে নিয়ে চলে যাবেন আপনি ইফেক্টে, আর এখান থেকে ওয়ার্ক, তারপরে আর্কে আসার পরে এখান থেকে দেখেন ফ্ল্যাগ নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি কম বেশি যতটুকু আঁকা বাঁকা করতে চান করে দেন, এটুকুই মনে করেন, ঠিক আছে? করলাম। এবার আমি যাব অবজেক্টে, আর এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এবারে এই সাইডে মাঝখান দিয়ে বরাবর একটা লাইন টেনে নেন, এরকম একটা লাইন টানেন, এটার স্ট্রোক দেন 2 পিক্সেল। দেওয়ার পরে এখন লাইনটা তো বাঁকা করতে হবে, এই যেরকম সুন্দর করে বাঁকা আছে। বাঁকা করবেন কি করে? যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দেন, দিয়ে এখান থেকে এই যে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট আছে, দেখেন এরকম করলে হ্যান্ডেল বের হবে। এই হ্যান্ডেল ধরে যেখানে মন চায় আপনি নাড়াচাড়া করেন। এই পাশেও হ্যান্ডেল লাগলে হ্যান্ডেল বের করেন, এই পাশেও হ্যান্ডেল বের হবে। কষ্ট কেন করতে গেছেন আপনারা খালি খালি? আরে আচ্ছা, এখন বিষয় হলো এই যে এই পাশে মোটা এই পাশে চিকুন, কি করে করব? এই মালটারে সিলেক্ট করে ধরে আমরা চলে যাব এখানে স্ট্রোকে, দেখেন ইউনিফর্মের ভিতরে মোটা চিকন আছে, এক পাশ মোটা এক পাশ চিকন, এই যেরকম। এবারে এই যে সুন্দর করে স্ট্রোক বাড়ায় দেন, মোটামুটি একটা ভাবাইছে না? কই, আমি তো আস্তে আস্তে করতেছি। আচ্ছা, এখানে শেষ না, এটা সিলেক্ট করে এখন এটা তো আছে স্ট্রোক, এটা আছে ফিল, দুইটা তো দুই বংশের জিনিস, এখন দুইটারে মিল করাইতে হবে না? তো মিল করাইতে হলে কি করবেন? স্ট্রোকটারে ফিলে কনভার্ট করে ফেলতে হবে, ফিলটা স্ট্রোকে কনভার্ট করা যাবে না। এটা ফিল আর এটা স্ট্রোক কিভাবে বুঝবো বলেন তো? ফিল কালার পুরোটা জুড়ে, এটাও তো পুরোটা জুড়েই আছে। যখন আপনি সিলেক্ট করবেন কন্ট্রোল প্যানেলে দেখবেন কালারের এখানে প্রথম যেটা আছে এটা ফিল কালার, তারপর এটা আছে স্ট্রোক কালার এখানে ক্রস দেওয়া, তার মানে এটা কি? ফিল। আর যখন আমি এটা সিলেক্ট করতেছি তখন দেখেন ফিল কালারে ক্রস দেওয়া, এখানে স্ট্রোক কালারে টিক দেওয়া, তার মানে কি এটা স্ট্রোক ওটা ফিল। সো এখন আমার যে স্ট্রোকটা আছে স্ট্রোকটারে ফিলে কনভার্ট করতে হবে, তার জন্য যাব অবজেক্টে, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অথবা এক্সপ্যান্ড, দুইটার যে কোনো একটা দিলেই হয়ে যাবে। দেখেন এখন ফিল কালার চলে আসছে, আইছে না? এবার কি করব? এটা ডিলিট করে দেব, দুইটা একসাথে সিলেক্ট করব, শর্টকাটে এখান থেকে মাইনাস ফন্ট করলেও যাচ্ছে, অথবা এই যে শেপ বিল্ডার টুলস থেকে অল্টার চেপে মাইনাস করে দিলেও চলে যাচ্ছে, একই কাজ হয়েছে তো? এবার সুন্দর করে কালার দিয়ে দেন, সবুজ কালার, এর মাথার উপরে নিয়ে এসে বসাই দেন।
আচ্ছা গায়ের উপর দিয়ে, ঠিক আছে। বসাইলাম। এখন তো এই যে সুন্দর করে এখানে যে মাপ আর এখানে যে মাপ, সেই মাপে কাটতে হবে। কি করে কাটবো মনে আছে? ওই যে কোথায় যেন গেছিলাম, হ্যাঁ এই দেখেন। এখন আমি কাটবো কাকে? সি কে কাটবো। কিভাবে কাটবো? এই যে পাতা আছে, পাতার চার সাইডের মাপ একটু বড় করে কাটবো। তাইলে পাতার চার সাইডে আমার বড় করে একটা জায়গা নিতে হবে। পাতাটা সিলেক্ট করলাম, অবজেক্টে যাব এখান থেকে, তারপর প্যাথ, এন্ড এখান থেকে অফসেট প্যাথ। কতটুকু মোটা করে কাটবো সেটা নিজের চোখের নির্ভরশীল। আমি এখানে 5 পিক্সেল দিলাম, ঠিক আছে। ওকে, দেখেন 5 পিক্সেলের একটা শেপ তৈরি হয়েছে। এটা 5 পিক্সেলের, এটা কিন্তু আগেরটা অরিজিনালটা। নড়াচড়া করবেন না, ঠিক আছে। জাস্ট বাইরে একদম জুম করে বাইরে একটা ক্লিক দেবেন, তাইলে বড়টা সিলেক্ট হবে। আর এই সিটা সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে মাইনাস পয়েন্ট করে দিলেই চলে যাবে, ঠিক আছে। এই যে স্কুটি একটা জিনিস হয়েছে, এটা ডিলিট করে দেন। হ্যাঁ শিফট চেপে, শিফট চেপে, এই তো হয়ে গেছে। ও কি কষ্ট। এখন এটারে গ্রেডিয়েন্ট কালার দিয়ে চলেন। এটাতে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেখেন, এই নিচের দিকে কালো কালো সবুজ আর উপরের দিকে সাদা সবুজ। তো গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিব? যেই শেপের উপর গ্রেডিয়েন্ট কালার দিব সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট বাটন আছে, গ্রেডিয়েন্ট টুল, জাস্ট ক্লিক করেন, তাইলে অ্যাপ্লাই হবে না। এখান থেকে টান দিতে হবে এরকম ভাবে, ওই রে বাটন হারাই গেছে। আচ্ছা ওই জায়গা না থাক সমস্যা নেই, ইজের মধ্যে আছে। এই যে গ্রেডিয়েন্ট, এই মালটা নিয়ে আসবেন এখান থেকে, উইন্ডো থেকে দেখেন গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। সিলেক্ট করে এই যে স্লাইডের উপরে ক্লিক দেন, তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন নিচের দিকে আবার কালো দরকার, উপরের দিকে সাদা দরকার। এই যে এখান থেকে টুল নিয়ে আপনি এখন টানাটানি করেন, যেদিকে মন চায় সেদিকে টানাটানি করেন। এর উপরে ডাবল ক্লিক দেন, তারপর এখানে কালো সবুজ, এর উপর ডাবল ক্লিক দিয়ে এটার উপরে সাদা সবুজ। যদি এই কালোরে আরো কালো করতে চান, তাইলে স্লাইডারের উপরে ডাবল ক্লিক দেবেন, দিয়ে নিচে দেখেন এই যে কালারের অপশন আছে, এই কালার, এখান থেকে এই যে এটা নাড়াচাড়া করে আরো কালো করে দেবেন। সব কাজ শেষ হলে মুখ তুলে যায়, আপনি সুন্দর করে এটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন, ঠিক আছে। হয়েছে না সহজ? জীবন সহজ। আগেরটা কোনে গেল লোগোটা? এই তলে করেছে, কন্ট্রোল জি গ্রুপ করলাম। আচ্ছা এখন 2-3টা লেটারে যদি আমরা একসাথে কম্বাইন করতে চাই, মনে করেন যে কোন লেটার জানি, বি সি ই, এই না ওখানে যে ওরা কি কি জানি দিছিল, ওই লেটার ওদের ওইটাই দেখি না। সি আর এম, সি আর এম, ওকে সি আর এমটাই আমরা, সি আর এম, সি আর এম এর কি করা যায় চিন্তা করেন দিন একটু। কার মরে যান। আচ্ছা প্রথমত আমরা ইথনোসেন্ট্রিক যে ফন্টটা আছে এই ফন্টটা দিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে এটারে আউটলাইন করলাম, আউটলাইন করে এই সি আর আর রে কাছাকাছি নিয়ে আসি, আনগ্রুপ করি, সব আলাদা করি। মনে করেন যে আর এর যে মাথা আছে না, এই দুইটারে এদিকে ঢোকাই দিলাম, দিয়ে এই সি রে আরো বড় করে দিলাম এর কাছাকাছি, ঠিক আছে। তারপরে হচ্ছে না বেশি বড় হয়ে গেছে, এটারে সি আগে নিয়ে আসতে হবে সামনে এরকম। আচ্ছা এখন এই বরাবর সোজা করে কাইটে দিব, শেপ বিল্ডার টুলস অল্টার চেপে মাইনাস, কোনো ডিভাইড করার প্যারা নাই, জীবন সুন্দর হয়ে গেছে। এখন এই কর্নারটারে একটু রাউন্ড করব, এখানে যখন রাউন্ড এরকম একটা রাউন্ড করব, শুধু এই কর্নারটারে সিলেক্ট করলে দেখেন এখানে রাউন্ড করার একটা অপশন আছে এরকম, দেখছেন? এটা ধরে টান দিলে সুন্দর একটা রাউন্ড হয়, ওকে। আচ্ছা এখন কথা হইলো এম আলডারে কোনা লাগাবো, এম তো বোঝা যেতে হবে, এই বরাবর থাক, এই বরাবর রেখে এই যে আর এর এই সাইডটা হালকা করে একটু কেটে দিব। তাহলে আরটা সিলেক্ট করে কোথায় যাব? অবজেক্ট, আর এখান থেকে প্যাথ, তারপরে অফসেট প্যাথ, 5 পিক্সেলই যথেষ্ট। ওই বড়টা সিলেক্ট আছে, তারপরে এম রে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলসে যায় এটুকু মাইনাস, এগুলো মাইনাস, ঠিক আছে। সিআরএম মোটামুটি জোড়া লেগে গেছে।
আর এই কর্নারটারে ধরে যদি একটু রাউন্ড করে দিই তাহলে একটু ভালো দেখাবে। সবগুলোরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, CRM, আর এই যে ছোট ছোট করে লেখা আছে প্রোডাক্টস লেখাটা এটারে নিচে দিয়ে দেব। এটারে হচ্ছে সবগুলো ক্যাপিটাল লেটার করব, যেহেতু ছোট লেখা আছে আমি সবগুলো বড় করব। টাইপে যাব আর এখান থেকে চেঞ্জ কেস, তারপর আপার কেস দিলে বড় হবে। টাইপে যাওয়ার পরে চেঞ্জ কেস, যদি টাইটেল কেস দেন একটা বড় সবগুলো ছোট। তারপর আবার যাবেন এখানে সেন্টেন্স কেস, ওই একই অবস্থা, একটা বড় সবগুলো ছোট। আমাদের দরকার সবগুলো বড়। আর এটারে বোল্ড করব না, আমরা লাইট করব একটু ছোট করে। এর ভিতরে গ্যাপ বাড়াই দেব। আমরা উইন্ডোতে যে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসি, এখান থেকে যান টাইপ, আর এখান থেকে ক্যারেক্টার। একটা লেটার থেকে আরেকটা লেটারের গ্যাপ আমি এখান থেকে 250 পিক্সেল একটু বাড়াই দিলাম, আর একটু দিই 300। ঠিক আছে, সবগুলো আউটলাইন করে একটু গ্রুপ করছি। আচ্ছা, এলো কি কি কালার চাইছিল মনে আছে? ব্ল্যাক এন্ড গোল্ড। এবার আমি ব্ল্যাক এন্ড গোল্ড গ্রেডিয়েন্ট লিখে সার্চ করে দেখেন, বাস ব্ল্যাক এন্ড গোল্ড শুধু সার্চ করেন, দেখেন কালার প্যালেট, দেখেন কত সুন্দর সুন্দর কালার প্যালেট চলে এসেছে। ব্ল্যাক এন্ড গোল্ড, এই যে এই দুইটা কালারে আমি গ্রেডিয়েন্ট কালারে কনভার্ট করব। জাস্ট কালারের যে প্যালেট আছে কালার প্যালেটটা কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে এসে এখন গ্রেডিয়েন্ট কালার আপনারা বানাই নিতে হবে। আপনি দুইটা রেক্টেঙ্গেল নেন এখান থেকে, একটা কালো আর একটা এই যে এটা। ঠিক আছে, এখন এই দুইটার আপনি গ্রেডিয়েন্ট কালার কিভাবে বানাবেন? মনে করেন আপনি CRM এ গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন, তো CRMটা সিলেক্ট করে গ্রেডিয়েন্টের স্লাইডার আছে, এটাতে জাস্ট ক্লিক দেন, এখানে কালার অ্যাপ্লাই হয়ে গেছে, আগের সেই সবুজ কালারটা অ্যাপ্লাই হয়েছে। এখন এই দুটারে রিপ্লেস করে আমরা ব্ল্যাক এন্ড ইয়েলো দিব। সো এই পাশে যেটা আছে এটার উপরে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন নিচে আইড্রপার নামে একটা অপশন আছে, কালার পিকার অথবা আইড্রপার। এটার উপর ক্লিক দেন, যেই কালার দিতে চান সেই কালার উপর সিলেক্ট করেন, এই যে কালো। তারপর এই পাশে এই কর্নারটা সিলেক্ট করেন, এই কর্নার স্লাইডার সিলেক্ট করে আইড্রপার ক্লিক করে যেটা দিতে চান সেটা, এই যে এখানে দেখেন দুইটা হয়ে গেছে না? এখন এটা যদি সেম এরকম রাখতে চান ভালো কথা, যদি না রাখতে চান একটা কপি করেন অল্টার চেপে, এটা আপনি আরো চেঞ্জ করতে পারেন যেরকম মন চায়, যেদিকে মন চায় সেদিকে আপনি দিতে পারেন। এরকম কোনটা ভালো লাগে, লালটা না কালারটা? নিচেরটা ভালো লাগে না? যার যেটা ভালো লাগে সে সেটাই দেখবে। ঠিক আছে, এখন এই লোগোটারে যদি আমি, নিচেরটাই ভালো আসলে কথা সত্যি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এটারে আমি সুন্দর করে প্রেজেন্টেশন করে মনে করেন যে ওই জায়গাতে সাবমিট করব। এটা ভালো লাগতেছে না, এটা ঠিক আছে। আচ্ছা, এখন এই লোগোটারে আমি সেন্টারে বসাবো, টোটাল সেন্টারে বসাইলাম এন্ড এই বরাবর নিচের দিকে ব্ল্যাক কালারের একটা রেক্টেঙ্গেল নিব, ফুল ব্ল্যাক। এটারে ধরে নিয়ে এসে উপরে বসায় শুধুমাত্র এই কালারটা করে দেব, ব্ল্যাকের উপরে। এটা যখন আপনি মার্কেট প্লেসে সাবমিট করবেন কোনো ডিজাইন, সেটার প্রেজেন্টেশনের জন্য এরকম করবেন। আচ্ছা, তারপরে ও বলছিল কি এলকেবির সিম্বল দেওয়ার কথা, একটা ত্রিভুজ আকৃতি। ওটা লোগোর মধ্যে যেহেতু আমরা ইনক্লুড করতে পারি নাই, শুধুমাত্র হুদাই একটা স্যাম্পল এনে দিয়ে রাখি। ট্রায়াঙ্গেল কই আমার হারিয়ে গিয়েছে। প্রেজেন্টেশনের জন্য এই জিনিসটুকু দিয়ে রাখলাম। এখন এটারে আমরা যদি ওই কন্টেস্টে সাবমিট করতে চাই, জেপিজি সেভ করব, ফাইলে যাই, এখান থেকে এক্সপোর্ট এন্ড সেভ ফর ওয়েব। তারপরে জায়গা থেকে সিলেক্ট করব জেপিজি এন্ড এখান থেকে ম্যাক্সিমাম, ঠিক আছে, সর্বোচ্চ বড় যত বড় করা যায়। তারপরে সেভ দিয়ে যেখানে সেভ করতে চাই করলাম। এখন এই কন্টেস্টে যদি আমি লোগোটা সাবমিট করতে চাই, হয়ে গেল।
এটা সো যা যা কইছে ওর কোনো কিছুই ফলো করে নেই, আন্দাজে করা হয়েছে। সো এখান থেকে সাবমিট মাই এন্ট্রি, আর এখান থেকে অ্যাড ফাইল, যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আপনাদের খুলে দিব, তারপর আপনারা সাবমিট করবেন, প্রতিদিন 5টা করে লোগো কন্টেস্ট করবেন, একটা যদি লাগে যায় দেখেন $50, আহ কি শান্তি। ঠিক আছে, এলাকামি হাব সিআরএম, জাস্ট যে কোনো কিছু একটা লিখে দেন, না লিখলেও সমস্যা নাই, একদম নিচের দিকে আসেন, জাস্ট সাবমিট করে দেন। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিটেড দ্য লোগো। এবার আসেন এই কন্টেস্টে কিটা লোগো সাবমিট করেছে দেখেন, 164টা টোটাল সাবমিট অলরেডি হয়ে গেছে, আমি 164 নাম্বার, আর এখনো ওপেন আছে 4 দিন 23 ঘন্টা, মানে অলমোস্ট 5 দিন এখনো এই কন্টেস্টটা ওপেন আছে। দেখেন এই লোগোটা 5 স্টার দিছে ক্লায়েন্ট, এটা পছন্দ করছে, দেখছেন? এই যে ত্রিভুজ আকৃতির এ বানাইছে, 4 কোণার একটা বক্স আছে, এটা আপনারা বানাতে পারবেন না? আপনি নিজেরাই 10 মিনিট হলে এই লোগো বানাতে পারবেন, অথচ এই লোগোটা 5 স্টার দেখেন নিয়ে দিছে, 5 স্টার রেটিং দিয়েছে, এবং কমেন্টও করছে, হাই দেয়ার, কুড ইউ প্লিজ রিমুভ দ্য ওয়ার্ড সিআরএম এন্ড পুট দ্য ওয়ার্ড হাব টু নেক্সট এলাকামি। মানে এই যে এলাকামি সিআরএম হাব উল্টে গেছে, সে উল্টাই দিতে বলছে। এই লোকটা বাংলাদেশি, নাম হচ্ছে আলতাফ হোসেন, দেখেন বাংলাদেশি লোক, 5 স্টার রেটিং পাইছে, এটা উইন হয়ে যেতে পারে, উইন হলেই $50। কি সুখ। সো এই হচ্ছে ঘটনা, লোগো কন্টেস্ট, প্রতিদিন 4টা 5টা লোগো করবেন, একটা যদি লেগে যায় মাসে $200 ইনকাম হলেই আপনি কোটিপতি।